প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর 2 নম্বর অধ্যায় সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারটা কিন্তু পড়ব। বোঝা গেল? দেখো, এটা দশম শ্রেণীর 2 নম্বর অধ্যায় এবং এই চ্যাপ্টারটা আমরা কি করব, প্রথমে কনসেপ্ট করব এবং কনসেপ্টের পর আমরা কি করব, কোষে দেখি 2 এর যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করব। ঠিক আছে? তো আমি শাইনুল মেহনা, আমি ক্লাস 9, 10, 11, 12 ম্যাথ পড়াই। তো তোমরা যদি আমার সঙ্গে ম্যাথ পড়তে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এছাড়াও আমাদের একটা প্লে স্টোর অ্যাপ আছে, সেই অ্যাপটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। দেখো, এই অ্যাপটা হচ্ছে, তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে মেহনা ম্যাথামেটিক্স, তাহলে তোমরা এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে। দেখো, ইনস্টল করে কি করবে, দেখো এখানে তোমরা পিডিএফ পাবে, এই যে ক্লাস করাচ্ছি সেই ক্লাসের ভিডিও তো পাবে, প্লাস সঙ্গে তোমরা কি পাবে, পিডিএফ নোট। ঠিক আছে? ফ্রি মক টেস্ট আছে, অর্থাৎ তোমরা যে চ্যাপ্টারে ক্লাস করছো, ক্লাস করার পর তোমাদের নলেজ কেমন হয়েছে সেটা জানার জন্য তোমরা মক টেস্ট দিতে পারবে। ঠিক আছে? বোঝা গেল? তো তোমরা অবশ্যই আমার অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং এখানেই সব কিছু পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা চ্যাপ্টারের দিকে যাই। দেখো, প্রথমে যদি আমি দেখি এই চ্যাপ্টারটা যে কি বলছে, সরল সুদ কষা, তাই তো? সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেল? দেখো, সুদ আর সুদটা কি জিনিস সেটা জানো। ধরো, একজন ব্যক্তি যে ব্যাংকে 100 টাকা জমা রাখলো, একটা ব্যাংকে 100 টাকা কি করছে, জমা রাখলো। কিছুদিন জমা রাখার পর দেখা গেল 1 বছর রাখার পর সে পাচ্ছে কত টাকা, 110 টাকা। ঠিক আছে? এই যে প্রসেস, ব্যাংকে 100 টাকা রেখেছিল, 1 বছর পর সে পেল কত, 110 টাকা। তার মানে সে কত টাকা পেল এক্সট্রা, সে পেল 10 টাকা এক্সট্রা পেল। ঠিক আছে? তাহলে এই 10টাই হচ্ছে আমাদের সুদ। অর্থাৎ কোনো টাকা কোনো একটা নির্দিষ্ট সময়ের পর তার উপরে যে আমরা এক্সট্রা টাকা পাই, সেই টাকাটা হচ্ছে সুদ। আর এই যে 100 টাকা সে জমা রেখেছিল সেটাকে বলা হয় কি জানো, আসল বা মূলধন, ইংরেজি থেকে যেটা বলা হয় প্রিন্সিপাল। বোঝা গেল? আর এই যে সময়, এটা 1 বছর, এটাকে বলা হয় সময়। ক্লিয়ার? এটাকে কি বলা হয়, সময়। এবার দেখো, তাহলে এখানে আমরা কি জিনিস দেখলাম, এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমরা মেনলি দেখছি নম্বর হচ্ছে আসল। দেখো, এই চ্যাপ্টারে আসল বা মূলধনকে আমরা ইংরেজি একটা অক্ষর দ্বারা চিহ্নিত করব, সেটা হচ্ছে পি। ঠিক আছে? আর সময়টা হচ্ছে কি, টাইম, এটাকে টি দ্বারা চিহ্নিত করব। আর একটা হচ্ছে কি, সুদটা হচ্ছে আই দ্বারা চিহ্নিত করব। ঠিক আছে? সুদ হচ্ছে আই। ক্লিয়ার? এবার দেখো, এখানে মূলধন, সময় এবং সুদ, এই 3টে সিম্পল বিষয় আমি জানলাম। যে এই 3টে বাদে আমাদের আর একটা জিনিস আছে, সেটাকে বলা হয় সুদের হার। কি? সুদের হার। বোঝা গেল? এটাকে চিহ্নিত করব আর দ্বারা। এটা সবসময় পার্সেন্টেজ হয়। সুদের হার মানে কি বলতো? সুদের হার হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। ঠিক আছে? ধরো তোমাকে আমি বললাম যে তুমি ব্যাংকে 500 টাকা জমা রাখলে 2 বছরের জন্য। 2 বছর পর তুমি 50 টাকা এক্সট্রা পেলো, 50 টাকা সুদ পেচ্ছ। তাহলে দেখো, 500 টাকা জমা রাখছো, তাই 50 টাকা পাচ্ছ। তাহলে 100 টাকায় ক টাকা পাবা? কত পাচ্ছ 100 টাকায়? 10 টাকা, তাই তো? তাহলে 100 টাকা আমরা পাচ্ছি 10 টাকা 2 বছরের জন্য। তাহলে 100 টাকায় 2 বছরের পাচ্ছি 10 টাকা। তাহলে আমার 100 টাকায় 1 বছরে কত পাবো? 2 বছরে 10 টাকা পেলে 1 বছরে পাবো আমি 5 টাকা। তাহলে আমার সুদের হার হচ্ছে 5%। অর্থাৎ এখানে তুমি 5% হারে সুদ পেলে। ঠিক আছে? এখানে তুমি 5% হারে সুদ পেলে। তাহলে সুদের হারকে আমরা কি দ্বারা চিহ্নিত করব?
আর দ্বারা, বোঝা গেল? আর দ্বারা চিহ্নিত করব। এবার দেখো, তোমাকে আমরা জাস্ট একটা ফর্মুলা বলবো, ওই ফর্মুলাতে আমরা সমস্ত অঙ্ক করব। দেখো, আসল বা মূলধন পি, সময় টি, বছর, সময় হবে কি সবসময় বছরে হবে, হ্যাঁ, আর সুদের হার, সুদের হার সমান R%, ঠিক আছে? আর সুদ, সুদ সমান হচ্ছে আই টাকা। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পাবো, সেটা হচ্ছে আই সমান PRT/100, ঠিক আছে? এই যে ফর্মুলা আমরা পেলাম, আই সমান PRT/100, এই ফর্মুলা বেসিসেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক। এই চ্যাপ্টারটা খুবই সোজা, একটা ফর্মুলার উপর বেস করে অঙ্ক, ঠিক আছে? এই ফর্মুলাটার আমরা কখনো পি এর মান, কখনো আর এর মান, কখনো টি এর মান, কখনো আয়ের মান বের করব, ঠিক আছে? তাহলে আমাদের মেনলি যে ফর্মুলাটা কি পড়তে হবে, আই সমান PRT/100, ঠিক আছে? বোঝা গেল? দেখো, এবার আমরা চলে যাচ্ছি কোষে দেখি 2তে, অর্থাৎ KD2। তার কারণ হচ্ছে আমরা যখন অঙ্ক করব তখন আমাদের কনসেপ্টগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হবে, ঠিক আছে? আমরা জাস্ট এখানে জিনিসগুলো শিখলাম যে আসল কি জিনিস। আসল হচ্ছে কোনো ব্যক্তি যেটা জমা দিবে, বা তুমি যেটা ব্যাংকে রাখছো, বা তুমি যেটা ধার নিচ্ছ, সেটা হচ্ছে আসল। সময়টা কি জিনিস, যতটা বছরের জন্য নিচ্ছ, কেউ 2 বছর 3 বছর, এটা হচ্ছে সময়। সুদের হার, সুদের হার পার্সেন্টেজে থাকে, মানে 100 টাকার 1 বছরের যে সুদটা হবে সেটাই হচ্ছে ওর সুদের হার। আর সুদ কি, ওইটা ওই আসলটা কিছু সময় রাখার পর যে এক্সট্রা টাকাটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে তোমার সুদ, ঠিক আছে? ক্লিয়ার হলো? এখান থেকে আমি একটা ফর্মুলা পেলাম, কি ফর্মুলা পেলাম, আই সমান PRT/100, ক্লিয়ার? ওকে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা সরাসরি চলে যাব পরের অঙ্কটায়, মানে কোষে দেখি 2 এর যে অঙ্কগুলো আছে। দেখো, কোষে দেখি 2, দেখো কোষে দেখি 2 এর এই অঙ্কগুলো করার জন্য আমরা মেনলি এই ফর্মুলাটাকে দেখব, কি আই সমান PRT/100। আমি আবারও বলে দিলাম, কারণ ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো, 1 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো 1 নম্বরটা বলছে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদেরকে কত টাকা সুদ দিতে হবে সেটা আমাদের হিসাব করতে হবে। দেখো, এখানে আমরা সিম্পল যে জিনিসগুলো আমরা বের করে নেব, আসল কি, সুদ কি, সুদের হার কি, যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। তাহলে এখানে আসল পি সমান কি দেওয়া আছে, দেখো পি সমান দেওয়া আছে 15,000 টাকা, তাই তো? আর সুদের হার, সুদের হার সুদের হার, বার্ষিক সুদের হার আর সমান কত দেওয়া আছে, দেখো 12%, ক্লিয়ার? আর কি বলেছে, সময়, সময় টি সমান 4 বছর, ক্লিয়ার? আমাদেরকে বের করতে হবে কি, সুদ আই সমান কত, তাই তো? আই সমান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা দেখো সিম্পল জিনিস, আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা শিখলাম না, আমরা জানি, কি জানি বলো তো, আই সমান PRT/100, বা তুমি ডাইরেক্টলি লিখতে পারো, অতএব নির্ণয় সূত্র আই সমান PRT/100। দেখো, পি এর মান কত এখানে, দেখো পি এর মান হচ্ছে 15,000, আর এর মান কত 12, আর টি এর মান হচ্ছে 4, নিচে হচ্ছে 100। দেখো, এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে উপরে কত থাকছে, 1,500 ইন্টু 12 ইন্টু 4, ভাই কিছু না, ঠিক আছে? তাহলে দেখো 150 এবং 4, তাহলে কত হচ্ছে, 4 কত 60, তাই তো? তাহলে 600 টাকা ইন্টু 12, ঠিক আছে? তাহলে 6 12 কত গো, 72, তাহলে 7,200 টাকা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, অতএব নির্ণীয়
সুদ সমান 7,200 টাকা। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্ক, দুয়েরটা। দুয়ের অঙ্ক কি বলছে? দুয়ের অঙ্কটা বলছে, দেখো আমি একটু কালারটার এই চেঞ্জ করে নিই, ডেপটা একটু কমে নিই আমি, ঠিক আছে? তাহলে দেখো দুয়ের অঙ্কটা আমাদের বলছে যে 2005 সালের জানুয়ারি 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত? দেখো এখানে যদি তুমি একটু জিনিস লক্ষ্য করো, আমাকে সুদের হার বলা আছে, আসল বলা আছে, কিন্তু সময়ের ক্ষেত্রে কি বলতো, একটা টাইম রেঞ্জ দিয়ে দিয়েছে যে এই ডেট থেকে এই ডেট, মানে কত বছর সেটা কিন্তু আমার দেওয়া নেই। ঠিক আছে, তাহলে দেখো আমার কি বলেছে, জানুয়ারি থেকে মে পর্যন্ত। তাহলে আমি যদি দেখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অ্যান্ড মে, তাই তো এই কটা মাসের বলা আছে। দেখো জানুয়ারি, জানুয়ারি মাসের কি বলেছে, পুরোটা, তার মানে জানুয়ারি মাস হয় 31 দিনে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস, দেখো ফেব্রুয়ারি মাস কি কখনো 28 দিনে হয়, কখনো 29 দিনে হয়, তাই তো? তাহলে আমরা কি করে বুঝবো? দেখো তার জন্য আমাদেরকে সালটা কিন্তু বলা আছে। এই সালটা কি লিপিয়ার কি লিপিয়ার নয়? যদি লিপিয়ার হয় তবে 29, আর যদি লিপিয়ার না হয় তাহলে হবে কত, 28। দেখো লিপিয়ার কি কিনা বুঝবো, যদি এটাকে 4 দিয়ে ভাগ করা যায় তাহলে জানবো আমরা লিপিয়ার। দেখো এটা লাস্টের শেষে 5 আছে, তার মানে এটাকে 4 দ্বারা কিন্তু ভাগ করা যাবে না, তার মানে এটা কি লিপিয়ার নয়। তাহলে আমার ফেব্রুয়ারি মাসটা কত দিনে, 28 দিনে। ঠিক আছে, মার্চ মাসটা পুরোটাই আছে, তাহলে মার্চ মাসটা কত দিনে আছে, 31 দিন। এপ্রিল মাস 30 দিন। দেখো মে কি বলেছে, 27 মে পর্যন্ত, মানে 27 তারিখেও সে টাকাটা তুলে নিচ্ছে, তার মানে 27 তারিখের ইন্টারেস্টটা কিন্তু তার এখানে পাচ্ছে না, সে পাচ্ছে কত, 26 দিনের। এবার এই দিনগুলোকে আমরা যোগ করে নেব। ঠিক আছে, তাহলে কত টোটাল কত দিন হবে সেটা দেখব। তাহলে টোটাল দেখবে তোমরা 146 দিন। বোঝা গেল যোগ করলে? এবার আমরা আমাদের জিনিসগুলো লিখে নেব। কি বলতো, আসল পি সমান 2,000 টাকা, সুদের হার আর সমান 6%, আর সময় টি সমান কত, 146 দিন। দেখো একটা জিনিস মাথা রাখবে, আমাদের সময় কিন্তু সব সময় বছর আনতে হয়। তাহলে বছর করলে কত, 146কে 365 দ্বারা ভাগ করে দাও, তাহলে বছর পেয়ে গেলে। বোঝা গেল? এবার দেখো, এবার আমি কি বলবো, যে অতএব সুদ, সুদ তাই তো, নির্ণয় সুদ আই সমান কত, আই সমান কি জানি আমরা, পিআরটি বাই 100। তাহলে এখানে পি এর ভ্যালু কত, 146, সরি পি এর ভ্যালু কত, এখানে পি এর মান হচ্ছে 2,000, তাই তো, গুণ আর এর মান কত, 6, আর টি এর মান হচ্ছে 146 বাই 365 বাই 100। দেখো 0 0 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত থাকছে, 20 ইন্টু 6 ইন্টু 146 বাই 365, দা 5 দিয়ে কাটছে। দেখো 4 5 20, 5 5 7 35, 3 5 15, তাই না? 5 দিয়ে কাটলে 15, 3 5, তাহলে 73। দেখো 73 দিয়ে যদি কাটো, 73 দুগুণে হচ্ছে 146, তাহলে 2, তাহলে এখানে আমার থাকলো কত, 4 গুণিত 6 গুণিত 2, তাহলে 4 6 24, 24 দুগুণে 48 টাকা। তাহলে আমার সুদটা কত, 48 টাকা। তাহলে তোমরা লিখে দেবে অতএব নির্ণয় সুদ, বা অতএব 6% সরল সুদ হারে 2,000 টাকার সুদ হবে কত, 48 টাকা। তাহলে আমি জাস্ট নির্ণয় সুদ বলে লিখে দিচ্ছি অতএব। এটা তোমরা নিচে লিখবে, আমার নিচে জায়গা নেই বলে আমরা সাইডে লিখেছি, নির্ণয় সুদ সমান 48
টাকা। ক্লিয়ার? বোঝা গেল? এবার চলো আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলছে দেখো কি বলছে তিনেরটা, যে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল বৃদ্ধি মানে স্ববৃদ্ধি মূল, যেটা মানে স্ববৃদ্ধি মূল মানে বোঝা যাচ্ছে সুদ আসল। সুদ আসল, হ্যাঁ, সুদ আসল মানে হচ্ছে সুদ এবং আসলের যোগ। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, প্রথমে যে কি বলা আছে, আসল আসল পি সমান 960 টাকা, তারপরে সময় টি সমান বলেছে দেখো 1 বছর 3 মাস, মানে 1 বছর মানে কত, 12 মাস, আর 3 মাস মানে হচ্ছে দুটো যোগ করলে 15 মাস, তাই না? তাহলে 1 বছর 3 মাস সমান 15 মাস। মাসকে আবার বছরে কনভার্ট করো, 12 দিয়ে ভাগ করে দেবো, তাই তো, 15/12 বছর। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো আরেকটা কি বলেছে, সুদের হার। সুদের হার সুদের হার আর সমান কত বলেছে, 8.1/3%, মানে এটাকে যদি ভাঙি পূর্ণ তাহলে কত, 3×8=24, আর আগে 25/3%। পূর্ণ ভাঙা সকলেই জানো, এই দুটো গুণ করবো, 3×8=24, তার উপরে 1 দিয়ে যোগ করবো 25, ঠিক আছে, কত পার্সেন্ট। তাহলে অতএব সুদ বা এটা আমরা কি লিখবো, অতএব 1 বছর 3 মাসের সুদ আই সমান কত হবে, আই সমান আমরা কি জানি, PRT/100। তাহলে দেখো PRT/100, তাই তো। এবার দেখো পি এর মান কত, 960 টাকা গুণ আর এর মান কত, 25/3 ইন্টু টি এর মান হচ্ছে 15/12/100, ঠিক আছে। দেখো তাহলে এই শূন্য যদি আমি দেখি, এই শূন্য কেটে দাও, 3×5=15, 5×2=10, 2 দিয়ে কাটো কত হচ্ছে, 4×2=8, 8×2=16, 48×2=96, তাহলে এখানে থাকছে কত, 48 ইন্টু 25/3 ইন্টু 3/12। দেখো 3 3 কেটে যাচ্ছে, 4×12=48, তাই তো। তাহলে আমার থাকছে কত, 4×25=4 ইন্টু 25, তাহলে আমার দাঁড়ালো কত এখানে, 4×25=100। বোঝা গেল? দেখো আমি সাইডে লিখছি, দেখো এখানে কি বলেছে, যে অতএব সুদ কত পেলাম, অতএব সুদ, নির্ণয় সুদ হচ্ছে 100 টাকা পেলাম। আসল কত টাকা ছিল, আসল ছিল আমার 960 টাকা। ক্লিয়ার? তাহলে সুদাসল, সুদাসল মানে হচ্ছে সুদ প্লাস আসল, বা আসল প্লাস সুদ, যেটাই করবে, প্লাস 100 টাকা। তার মানে যোগ করলে কত হচ্ছে, 1060 টাকা, তাই না? তাহলে অতএব নির্ণয়, এটা তোমরা স্ববৃদ্ধিমূল লিখবে, আমি তোমাদের বোঝার ক্ষেত্রে এটাও কিন্তু বলে দিলাম। অতএব নির্ণয় স্ববৃদ্ধি মূল সমান হচ্ছে কত, 1060 টাকা, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সকলে, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা দেখবো, চারেরটা অঙ্কটা কি বলছে দেখো, যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? তাহলে আমরা লিখব এখানে আসল পি সমান হচ্ছে 3200
টাকা। সুদের হার আর সমান 6%। সময় টি সমান 2 বছর। ঠিক আছে, 2 বছর। তাহলে 2 বছরের এত টাকা সুদ কত হবে এটা আমরা বের করব। অতএব 2 বছরের বা এটা আমরা অতএব 3200 টাকার 2 বছরের সুদ সমান কত? আমরা কি পেলাম? সুদ সমান আই সমান কি পেলাম? পি আর টি বাই 100, তাই না? তাহলে এখানে কত? পি এর মান 3200 ইন্টু আর এর মান 6, এটা 2 আর নিচে হচ্ছে 100। এই 0 0 কেটে গেল। তাহলে 32 দুগুণে 64 ইন্টু 6, 4 6 24, 4 হাতে থাকে 2, 6 6 36 আর 2 38, তাহলে 384 টাকা হলো। তাহলে কত টাকা হলো? 384 টাকা। তাহলে 2 বছর পর তাকে সুদ আসলে কত টাকা দিতে হবে? তাহলে আমরা এখানে আবার করব। সুদে আসল কত টাকা বলো? 3200 প্লাস 384 টাকা হলো। 3200 এবং 384 টাকা। তাহলে আমাদের এটা কত হচ্ছে? এটা হচ্ছে 3584 টাকা। ঠিক আছে, বোঝা গেল? 3584 টাকা। ক্লিয়ার? এবার দেখো 3584 টাকা। তাহলে আমরা কি লিখবো? অতএব তাকে বা উৎপল বাবুকে 3584 টাকা শোধ করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? আশা করি তোমরা বুঝতে পেরেছো সকলে। দেখে নাও অঙ্কটা। চলো আমরা এবার পরের অঙ্কটা দেখি। পরেরটা দেখো কি বলছে। শোভা দেবী বার্ষিক 5.25% সরল সুদের হারে একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাদেরকে বের করতে হবে, তাই তো? তাহলে আমাদের দেখো এখানে কি দেওয়া আছে? সুদের হার আর সমান 5.25%। ঠিক আছে, বোঝা গেল? আর এখানে বলেছে কি? সময় টি সমান বলা আছে 2 বছর। আর একটা বলেছে দেখো সুদ, এখানে কিন্তু সুদ সমান বলা আছে, আয় সমান বলা আছে 480 টাকা। আমাদেরকে কি বের করতে হবে? আসল। তাহলে আমি ধরি আসল সমান পি টাকা, তাই না? আসলটা আমি পি ধরে নিলাম। দেখো আমরা এখানে একটা জিনিস জানি, কি জানি? যে আই সমান পি আর টি বাই 100। অতএব হ্যাঁ আমরা এটা জানি। তাহলে আমরা এবার কি করব? দেখো আমরা পি এর মান বের করবো। এই পি এর মানটা বের করব, তার মানে কি বজ্রগুণন করে দিই। তাহলে বজ্রগুণন করলে পি আর টি সমান 100 আই হয়ে যাবে। তাহলে পি এই পার্টটাকে গুণ আছে এখানে, তাই তো? তাহলে এই দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে পি সমান কত? 100 আই আর টি। বোঝা গেল? বা এখানে আমি পেনটা একটু চেঞ্জ করে নিই। দেখো পি সমান 100, আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 840, তাই তো? এখানে আর এর মান কত? 5.2, ও সরি ভুল হয়ে গেল,
ঠিক আছে, দেখো আর এর মান কত 5.25 আর টি কত 2 বছর। বোঝা গেল? দেখো এর দশমিক তুলে দাও, তাহলে হচ্ছে কত 100, বা পি সমান দাঁড়াচ্ছে কত, দেখো আমি এটাকে একদম সিম্পলিফাই করে লিখে নিই। উপরে আছে 100 গুণ 480, নিচে দেখো 525 গুণ 2, এই যে নিচের 100টা সেটা উপরে চলে যাবে। হলো? দেখো 525কে 25 দিয়ে কাটবে, 25 দুগুণে 50, 25কে 25, 4 25 কত 100, 2 দিয়ে কাটছে, 2 দুগুণে 4, এটাকে কাটছে কত 4 21 84, 40, তাহলে এখানে দাঁড়ালো কত 2 ইন্টু 4 40 ইন্টু 100, তাহলে 4 দুগুণে 8 আর 3টে 0, তাহলে 8,000 টাকা। তাহলে অতএব শোভা দেবী বা তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো আজকের এই পার্টে এতদূর থাক। এর পরের ভিডিওগুলো আমরা পরবর্তী ভিডিও মানে ক্লাসগুলো আমরা পরবর্তী ভিডিওতে করব, যেখানে আমরা সম্পূর্ণ যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, এবং সেখান থেকে তোমরা এই পিপিটিগুলো কিন্তু ডাউনলোড করতে পারো এবং পড়তে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।